السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر، إن قرآن الفجر كان مشهودا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. خلقت مبرأ من كل عيب، كأنك قد خلقت كما تشاء. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وعليه। সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে আজকের এই মহতি দিন রব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা মসজিদে এসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে। সম্মানিত মুসল্লিয়ান, আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ যেই ইবাদত ফরজ করে দিয়েছেন নামাজ, নামাজের প্রত্যেকটা ওয়াক্ত আমাদের জন্য
গুরুত্বপূর্ণ ফরজ, এগুলা বালিগ হওয়ার পর থেকে ছাড়ার কোনো সুযোগ নাই। বিশেষ করে এর মধ্যে রব্বুল আলামিন 2 ওয়াক্তের নামাজের ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন, যেটা রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেছেন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। অর্থাৎ এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফজরের নামাজ এবং আসরের নামাজকে বুঝিয়েছেন। তো মুসলমানরা তারা নামাজের প্রতি যত্নশীল থাকবে। শয়তান ওয়াসওয়াসা দিবে, ওয়াসওয়াসার মধ্যে পড়ে যদি মানুষ গাফিল হয়ে যায় তাহলে সে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। সম্মানিত সুধী, এই 2 ওয়াক্তের নামাজের গুরুত্ব বোঝাতে কুরআনুল কারীমে রব্বুল আলামিন ইরশাদ করছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজের প্রতি তোমরা যত্নশীল হও। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য উদিত হওয়ার সময়, ফজর এবং আসর, এই 2টা সময় তোমরা রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো, রব্বুল আলামিনের প্রশংসা করো। তার মানে হচ্ছে তোমরা এই 2টা সময় নামাজ আদায় করো। ফজরের নামাজ এবং আসরের নামাজ তোমরা গুরুত্ব সহকারে আদায় করো। রব্বুল আলামিন ফজরের নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে কুরআনুল কারীমের সূরা ফাজরের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল ফাজর, এবং ফজরের শপথ। রব্বুল আলামিন কোন বিষয়ের শপথ ওই সময় করেন যেই সময় গুরুত্বটা বেশি হয়ে থাকে। কোন জিনিসের গুরুত্ব বেশি, কোন সময়ের গুরুত্ব বেশি, কোন বস্তুর গুরুত্ব বেশি, ওইগুলা বোঝানোর জন্য ওই বিষয়ের উপর রব্বুল আলামিনের কসম করেন। রব্বুল আলামিন এখানে ফজরের কসম করেন, ফজরের সময়ের গুরুত্বকে বুঝিয়েছেন, ফজরের নামাজের গুরুত্বকে রব্বুল আলামিন বুঝিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা ফজরের নামাজ যে পড়ো, এই ফজরের নামাজে কুরআন যখন তিলাওয়াত করো তখন ফেরেশতারা ওই নামাজে উপস্থিত থাকেন। আল্লাহর রহমতের ফেরেশতারা, স্পেশাল রহমতের ফেরেশতারা উপস্থিত থাকেন। এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কুরআনুল কারীমের তিলাওয়াত করি, ওই ফেরেশতাগুলোরা তা কুরআনুল কারীমের তিলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকেন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তারা সাক্ষ্য দেন। আর এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আরেকটা তাফসীর এসেছে, ফজরের নামাজের পর যদি কোনো মানুষ একাকী বসে অথবা সম্মিলিতভাবে অথবা তার ঘরের মধ্যে যদি কুরআনুল কারীম তিলাওয়াত করে, তাহলে ওই সময় রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলি উপস্থিত থাকেন এবং ওই মানুষের কুরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনতে থাকেন, অর্থাৎ তারা সাক্ষ্য থাকেন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তারা সাক্ষ্য হয়ে যান। কুরআনুল কারীম তেলাওয়াত তারা ওই সময় শ্রবণ করেন, তারা ওইগুলা শুনেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কোন মানুষ যদি ওই কল্যাণ সমূহ থেকে যদি বঞ্চিত হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলেন, ইন্না আফদালাস সালাতা আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর। মুনাফিক ব্যক্তির জন্য 2টা সময়ের নামাজ বড় বেশি কষ্টদায়ক। কয়টা নামাজ? 2টা, খুব বেশি কষ্টদায়ক। অর্থাৎ মুনাফিকরা ওই নামাজগুলিতে তারা অংশগ্রহণ করতে পারে না, সুযোগও তারা পায় না, তৌফিকও তারা পায় না। 2টা সময় মুনাফিকদের জন্য খুব বেশি কষ্টকর। আল্লাহর হাবিব বলেন, একটা সময় হচ্ছে সালাতুল ইশা, এশার নামাজ, আর ওয়া সালাতুল ফাজর, এবং ফজরের নামাজ। এই 2টা নামাজ মুনাফিকদের জন্য খুবই কষ্টদায়ক। আল্লাহর হাবিব বলেন, লাউ ইয়ালামুনা মা ফিহা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। এই সময়ের নামাজের গুরুত্ব এত বেশি, মানুষের যদি কষ্ট হতো, মানুষ যদি বুঝতে পারত
ওই মানুষটা যদি হামাগুড়ি দিয়েও মসজিদে আসার সুযোগ থাকতো, তারপরেও মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো। এত ফজিলত এই 2 ওয়াক্ত নামাজের। অথচ আমরা অলসতার কারণে, নিজের গাফিলতির কারণে এই নামাজগুলিকে আমরা প্রতিনিয়ত কজা করতে আছি। এই জন্য এই ওয়াজ আমাদের জীবনের মধ্যে ধারণ করতে হবে। ওয়াজ এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে চলে গেল, এর কোনো ফায়দা নাই। ওয়াজ করারও ফায়দা নাই, শোনারও ফায়দা নাই। আমরা এগুলো আমল করব। আমরা যদি নামাজ না পড়ি তাহলে সুন্দর সুন্দর কথা বলে কোনো লাভ নাই। এই জন্য রব্বুল আলামিনের নিকট আমরা তৌফিক কামনা করব। রব্বুল আলামিনের কাছে আমরা চাইব, আমরা একেবারে মনের গভীর থেকে চাইব রব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব, আল্লাহর কাছে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইব। প্রতিনিয়ত আমরা রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করব, কারণ রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি দয়া না হয়, মনসা না হয়, তৌফিক যদি আমাদের না হয়, তাহলে ভালো কাজ করার সুযোগ আমরা পাবো না। এজন্য আমরা তৌফিক কামনা করব। প্রতিনিয়ত নামাজ শেষে আমরা সব সময় রব্বুল আলামিনকে বলবো, মৃত্যু অবধি যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। সম্মানিত, যদি কোনো মানুষ যদি নামাজ ছেড়ে দেন, ওই মানুষটা এত অবহেলিত হয়ে যায়। আমরা তো দুনিয়ার মধ্যে মনে করি কারো যদি কোন টাকা পয়সা না থাকে, ধন সম্পদ না থাকে, তাহলে সে অবহেলিত। কোন মানুষের চাকরি বাকরি নাই, আমরা মনে করি সে অবহেলিত। কোন মানুষের ঘরে খাবার নাই, আমরা মনে করি অবহেলিত পরিবার। কিন্তু রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া জিম্মাতিল্লাহ। একজন মানুষ রব্বুল আলামিনের নিরাপত্তায় চলে যায়, রব্বুল আলামিনের নিকটে চলে যায় যদি সে ফজরের নামাজ আদায় করে। ফাহুয়া জিম্মাতিল্লাহ, কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায়। আর যদি মানুষটা ফজরের নামাজ যদি ত্যাগ করে ফেলে, তাহলে ওই পুরা দিন রব্বুল আলামিনের জিম্মা থেকে, তত্ত্বাবধান থেকে ওই মানুষটা দূরে সরে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমরা যদি রব্বুল আলামিনের জিম্মা থেকে চলে যাই, তাহলে আমরা কত অসহায়। ঘরে টাকা আছে, অসহায়। চাকরি আছে, অসহায়। ধন সম্পদ আছে, অসহায়। যদি আমরা ফজরের নামাজটা ত্যাগ করে ফেলি। জিম্মাতিল্লাহর ব্যাখ্যার মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফি আমানাল্লাহ ওয়া জাওয়ারিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়, এই দুইটা জিনিস থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। আর মানুষ যদি ফজরের নামাজের হেফাজত করে ফেলে, ওই মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিরাপত্তায় থাকতে চাই নাকি বান্দার নিরাপত্তায় থাকতে চাই? যদি আমরা আল্লাহর নিরাপত্তায় থাকতে চাই, তাহলে আমার ধন সম্পদের উপর আমার নামাজকে জায়গা দিতে হবে, আমার জীবনের ব্যস্ততার উপর আমার নামাজকে জায়গা দিতে হবে। জীবনের সব কিছুকে উপেক্ষা করে আমরা যে জিনিসকে স্থান দিতে চাই সেটা হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? অথচ আমাদের নিকট যেটা সবচেয়ে বেশি প্রাধান্য, সেটা হচ্ছে ধন সম্পদের মোহ, টাকার মোহ, চাকরি বাকরির মোহ, ব্যস্ততা। ওইগুলা আমাদের নিকট সবচেয়ে গুরুত্ব পেয়েছে, ওইগুলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। অথচ গুরুত্ব দেওয়ার কথা কি ছিল? যার কারণে আমাদের জীবনের মধ্যে হতাশার শেষ নাই, দুশ্চিন্তার শেষ নাই, অভাব অনটনের আমাদের শেষ নাই। সবকিছু আছে কিন্তু আমাদের হতাশা শেষ নাই। অর্থাৎ আমাদের জীবনের মধ্য থেকে যে বরকত, এই বরকতটা চলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে নামাজমুখী হতে হবে, আমাদেরকে মসজিদমুখী করতে হবে, আমাদেরকে তাওবা করতে হবে, আমরা আমাদের রবের দিকে ফিরে আসতে হবে। এছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। সম্মানিত সুধী, রব্বুল আলামিন এই জমিনে প্রত্যেকটা দিন 2 ওয়াক্ত নামাজে 2 সময় ফেরেশতাদেরকে পাঠান আমাদের আমলনামা রব্বুল আলামিনের নিকট পৌঁছে দেওয়ার জন্য। ফজরের সময় কিছু ফেরেশতাদেরকে পাঠান, ওই ফেরেশতা আসরের ওয়াক্তে চলে যান। আবার আসরের ওয়াক্তে কিছু ফেরেশতাদেরকে পাঠান, তারা ফজরের ওয়াক্তে চলে যান।
রব্বুল আলামিনের নিকট আমাদের প্রতিদিনের আমলের হিসাব রব্বুল আলামিনের নিকট পেশ করা হয় ফজরের সময় এবং আসরের সময়, এই দুইটা সময় পেশ করা হয়। তখন রব্বুল আলামিন জিজ্ঞেস করেন ফজরের সময় যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? তারা জবাব দেন, আমরা যখন গিয়েছি তাকে পেয়েছি আসরের নামাজে এবং তাকে রেখে এসেছি ফজরের নামাজে। তারপরের গ্রুপকে যখন জিজ্ঞেস করেন তারা ঠিক এইভাবে জবাব দেন, আমরা তাকে গিয়ে পেয়েছি ফজরের নামাজে, তাকে রেখে এসেছি আসরের নামাজে। রব্বুল আলামিন তখন ওয়াল ফাজরি ওয়াল ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, রব্বুল আলামিন তারপর জিজ্ঞেস করেন কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতারা যখন জবাব দেন তাকে রেখে এসেছি ফজরের নামাজে, রেখে এসেছি আসরের নামাজে। আর গ্রুপ যখন রিপোর্ট দেন রেখে এসেছি আসরের নামাজে, দেখে এসেছি ফজরের নামাজে। রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, তোমরা দুইটা গ্রুপ আমাকে সাক্ষ্য দিলে ওই বান্দাটা নামাজের মধ্যে ছিল, তার নামায়ে আমলনামার মধ্যে লিখে দাও সেজন্য 24 ঘন্টা নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সে 24 ঘন্টা নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব বলেন, আবু মুসা আশআরী বর্ণনা করছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, কোন মানুষ যদি দুই ঠান্ডার নামাজ পড়ে অর্থাৎ ফজরের নামাজ পড়ে আর এশার নামাজ যদি কোনো মানুষ পড়ে তাহলে ওই মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান সাল্লাল ইশা ফিল জামাতি ফাকান্নামা কামা নিসফাল লাইল, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে আদায় করে ফেলে রব্বুল আলামিন তার নামায়ে আমলনামার মধ্যে অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব দান করে দেন। ওয়া মান সাল্লা সুবহু ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলি কুল্লা, আর কোন মানুষ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে ফেলে রব্বুল আলামিন আরো অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব দান করে দেন। অর্থাৎ ফজর এবং এশার নামাজ জামাতে নামাজ আদায় করা মানে হচ্ছে পুরো রাত্রি নামাজের মধ্যে কাটিয়ে দেওয়া, পুরো রাত্রি ইবাদতের সওয়াব রব্বুল আলামিন তার বান্দার নামায়ে আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের ফজর যায় ঘুমে, এশা যায় আমাদের ব্যস্ততায়, আমাদের মেহমানদারিতে এশা চলে যায়, আর ফজর যায় আমাদের ঘুমে, আমাদের ক্লান্ত চলে যায় আমাদের ফজর। অথচ ফজরে আমাদের গুরুত্ব দেওয়ার কথা ছিল বেশি, কিন্তু ফজরের সময় আমাদের মসজিদ গুলাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? দুইজন একজন ছাড়া মুসল্লি নাই, দুই একজন মুরব্বী যদি আসেন তাহলে আসলেন, না হলে আমাদের যুবক ভাইদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য এই অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমাদের ঘরের অভিভাবকরা যারা রয়েছেন তারা সচেতন হতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সন্তানের প্রতি আপনি সচেতন হলেন, কিন্তু নামাজের প্রতি আপনার সন্তানদেরকে একবার বললেন না, তাদের গুণকে আপনিও প্রাধান্য দিলেন, আপনি একজন আদর্শ অভিভাবক হতে পারলেন না। এই জন্য আজকে থেকে আমার যুবক ভাইরা যারা রয়েছেন, আপনারা চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। নিশীথে যখন সমস্ত প্রকৃতি ঘুমিয়ে যায় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইলে আপনি দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারেন। আপনি যখন এই তাহাজ্জুদের নামাজও যদি আপনি পড়তে না পারেন, ফজরের নামাজটা যদি জামাতে পড়ে ফেলেন, তাহলে ওই তাহাজ্জুদের রজনীর সওয়াব রব্বুল আলামিন আপনাকে দান করে দিবেন। কারণ যুবক বয়সের ইবাদতের ফজিলত রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আমরা অনেক সময় মনে করি একটু বয়স হোক, আমাদের দাড়ি পাকুক বা আর একটু মুরব্বী হই, আমরা নামাজে যাব না, এই আশা করার কোনো সুযোগ নেই। এই জন্য যুবক ভাইয়েরা আপনারা যারা রয়েছেন, আপনারা এই যৌবন বয়সের হেফাজত করেন, যৌবন বয়সের শক্তির হেফাজত করেন। বার্ধক্য বয়সে উপনীত হওয়ার পর, বয়স 35-40 চলে যাওয়ার পর, এই 20 বছর 25 বছরে যে কাজ করতে পারতেন, এই কাজ করার শক্তিটুকু আপনি পাবেন না, শক্তিটুকু আপনি হারিয়ে ফেলবেন। একটু চিন্তা করেন, এই সময় চলে যাওয়ার পর এই সময় আর রিটার্ন হবে না, আর ব্যাক হবে না। এই আজকে আমরা জুমার নামাজ আদায় করছি, চাইলে
এই জুমার নামাজ শেষ হওয়ার পর এই নামাজ আমার মৃত্যুর আগে আদায় করা সম্ভব হবে না। এইরকম প্রত্যেকটা নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করে আমরা গুরুত্ব দিব। সম্মানিত সুধী, মানুষ যদি নামাজি হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা বলেন আমরা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম। ইযা নাযারা ইলাল কামারি লাইলাতুল বাদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চাঁদ উদিত হলো। চাঁদ উদিত হওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এই চাঁদ দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরামরা বললেন, হ্যাঁ আমরা চাঁদ দেখতে পাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যখন নামাজিরা জান্নাতে যাবে, রব্বুল আলামিনকে এই চাঁদের মতো তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রব্বুল আলামিন বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের দুই রাকাত নামাজ রব্বুল আলামিনের নিকট এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে বেশি দামি। অথচ ফজরের এই 2 রাকাত নামাজ আমাদের নিকট আমাদের জীবনটা বেশি দামি। এই নামাজের তুলনায় আমাদের জীবনটা বেশি দামি। আমরা বড় বেশি অবহেলা করছি, ফজরের নামাজে বড় বেশি গাফিলতি আমরা করছি। আমরা তাওবা করি, আমরা আমাদের রবের দিকে ফিরে আসি, আমরা ইস্তেগফার করি, আমরা আমাদের রবের দিকে ফিরে আসি। আমাদের রবের দিকে ফিরে আসা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। সম্মানিত সুধী, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তাদেরকে সুসংবাদ দাও যারা রাত্রিবেলা ঘোর অন্ধকারে ঘর থেকে বের হয়ে মসজিদে আসে। কিসের সুসংবাদ দাও? বিন্নুরিত তাম্মা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ওই ভয়াল দিন যখন পুল সিরাতের পুলটা বড় বেশি ভয়াবহ হবে, বড় বেশি ভয়াবহ অন্ধকার হবে। আমার যে সমস্ত বান্দারা ঘোর অন্ধকারে হেঁটে হেঁটে শান নামাজে এসেছে, ফজরের নামাজে এসেছে, আমার ওই উম্মত গুলিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। অর্থাৎ কিয়ামতের ময়দানে সেই ঘোর অন্ধকারে রব্বুল আলামিন আমাদেরকে আলোর ব্যবস্থা করবেন এই নামাজের দিয়ে। কি দিয়ে বলেন তো? নামাজ। নামাজ যদি সংশোধন হয়ে যায়, তার সব আমল সংশোধন হয়ে যায়। আর নামাজ যদি কোনো মানুষের নষ্ট হয়ে যায়, পৃথিবী বড় আমল থাকুক না কেন, সব আমলগুলা ধ্বংস হয়ে যায়। নামাজের কোনো মাপ নেই। সম্মানিত সুধী, এই জন্য আমরা নামাজের হেফাজত করব। বিশেষ করে এই যে প্রচন্ড যে গরম অতিবাহিত হচ্ছে, প্রচন্ড আবহাওয়া, গরম আবহাওয়া যে অতিবাহিত হচ্ছে, ওই সময় নামাজ পড়ার ফজিলত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রচন্ড গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের ভয়ে তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করো। আর এই নফল নামাজের মধ্যে তোমরা লম্বা সূরা দিয়ে নফল নামাজ তোমরা আদায় করো। যখন প্রচন্ড গরমের আবহাওয়া অতিবাহিত হবে, তখন তোমরা নফল নামাজ বেশি পড়বে। আর নফল নামাজের মধ্যে লম্বা লম্বা সূরা তোমরা তিলাওয়াত করবে। আল্লাহর হাবিব বলেন, যখন প্রচন্ড গরম পড়বে তখন বেশি বেশি নামাজ আদায় করো, কারণ অতিরিক্ত গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। মিশকাত শরীফের 519 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে প্রচন্ড গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। প্রচন্ড গরমটা কি বলেন তো সবাই? জাহান্নামের নিঃশ্বাস। প্রচন্ড গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। প্রচন্ড গরম যখন আসতো তখন দোয়া করতেন, প্রচন্ড ঠান্ডা যখন আসতো তখন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই যেই নিয়ামত আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে।
অর্থাৎ নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে তোমার নিকট আশ্রয় চাই। বাংলায় আল্লাহর নিকট বলবো কি, আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ামত যে বিলুপ্ত হচ্ছে, এই বিলুপ্ত নিয়ামত থেকে তোমার নিকট আশ্রয় চাই। তার মানে আমরা আল্লাহকে বললাম যে আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ামতকে তুমি বিলুপ্ত করে দিও না। তারপরে দোয়া করতেন ওয়া তাহাউলি আফিয়াতিক, আপনার অনুকম্পার, আপনার দয়ার পরিবর্তন থেকে আমরা আশ্রয় চাই। অর্থাৎ আপনার যে দয়া আমাদের উপর ছিল, এই দয়াকে আপনি বিলুপ্ত করবেন না। অর্থাৎ আগের যে আবহাওয়া, এত সুন্দর আবহাওয়া ছিল, এটাকে বিলুপ্ত করে আপনি অত্যাধিক গরম আমাদেরকে দিবেন না, অত্যাধিক ঠান্ডা আমাদেরকে দিবেন না। ওয়া ফাজাআতি নিকমাতি, এবং আকস্মিক বিপদ অর্থাৎ হঠাৎ শাস্তি থেকে তোমার নিকট আমরা পানা চাই। আর ওয়া জামিই সাখাতিক, এবং আপনার সকল রাগ থেকে, আপনার সকল গুসা থেকে আমরা আশ্রয় চাই। এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফাজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। হে আল্লাহ, আমি তোমার নিকট নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আপনার অনুগ্রহ বিদূরিত হওয়া থেকে আশ্রয় চাই। হঠাৎ বিপদ থেকে, হঠাৎ শাস্তি থেকে তোমার নিকট আশ্রয় চাই, এবং আপনার সমস্ত রাগ এবং গুসা থেকে আপনার নিকট আশ্রয় চাই। এই দোয়াটা আমরা সব সময় পড়ব, যে হঠাৎ শাস্তি থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আপনার করুণা আমার কাছ থেকে আল্লাহ তুমি বিদূরিত করিও না, হঠাৎ করে আমাদের আবহাওয়া পরিবর্তন করে তুমি দিও না। এই দোয়া আমরা রব্বুল আলামিনের নিকট করব, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর বলেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সফরে বের হলাম। সফরে যাওয়ার পর মুয়াজ্জিন আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আযান দিয়ে দেই, যোহরের নামাজটা পড়ে ফেলি। আল্লাহর হাবিব বললেন, না, আরেকটু পরে আযান দাও, কারণ এখন প্রচন্ড গরম পড়েছে, আরেকটু পর আযান দাও। কিছুক্ষণ পর আবার ওই মুয়াজ্জিন এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আযান দিয়ে দেই। আল্লাহর হাবিব বললেন, না, আরেকটু পর আযান দাও। তারপর আরো কিছুক্ষণ পর ওই মুয়াজ্জিন এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযান দিয়ে দেই। আল্লাহর হাবিব বলেন, আযান দিয়ে দাও। তখন সাহাবায়ে কেরামরা বলেন, আমরা দেখতে পেলাম টিলার ছায়াগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ সূর্যটা একটু হেলে পড়েছে, ছায়াটা দেখা যাচ্ছে। তখন আল্লাহর হাবিব বলেন, প্রচন্ড গরম হচ্ছে, জাহান্নামের উত্তাপ, কাজেই এই উত্তাপ কমার পর আমরা যেন নামাজ আদায় করি। এই জন্য গরমের দিনে এই জোহরের নামাজটা একটু বিলম্বে আদায় করাটা হচ্ছে মুস্তাহাব। এই আমলটা আমরা চাইলে করতে পারি, যেটা আমাদের টাইমের সাথে অনেক জায়গায় এটা মিল থেকে এটা করা হয়। সম্মানিত সুধী, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে একটা আমল ছিল, আল্লাহর হাবিবের সাহাবীরা যখন গরমের সময় আসতো, তখন তারা মাঝে মাঝে রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নিকট তিনটা জিনিস বড় বেশি প্রিয় ছিল। এর মধ্যে একটা জিনিস হচ্ছে গরমের দিন রোজা রাখা। তাহলে এই যে গরমের প্রচন্ড যে উত্তাপ চলছে, এই তাপদাহ যেটা চলছে, এই সময় আমাদের করণীয় আমল হচ্ছে আমরা দোয়া করব। আমাদের করণীয় আমল হচ্ছে আমরা নফল নামাজ আমরা পড়ব। আমাদের করণীয় হচ্ছে আমরা মাঝে মাঝে দুই একটা আমরা রোজা আদায় করব। আমাদের করণীয় হচ্ছে আমরা তৃষ্ণার্তকে পানি দেব। প্রচন্ড গরমের মধ্যে আপনি বের হয়েছেন রিক্সা দিয়ে, অনেক দূর গেলেন, যাওয়ার পর দেখলেন রিক্সার ড্রাইভার ক্লান্ত হয়ে গিয়েছে, 20 টাকা দিয়ে একটা বোতল কিনে তাকে দেন, কি যে সওয়াব পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। তৃষ্ণার্ত মানুষকে পানি দিবেন, এই ছোট্ট ছোট্ট নেক আমল কিয়ামতের ময়দানে অনেক বাড়ি হয়ে যাবে। সে যে তৃপ্তির ডেকুর তার ভিতর থেকে আসবে, রব্বুল আলামিন ওই ডেকুরেই খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এগুলো একটু আমরা চিন্তা করে আমরা একটু আমাদের পথ চলায় এই নেক আমলের চিন্তা যেন আমরা করতে পারি। দেখেছেন একজন ভিক্ষুক সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, হাত নেই পা নেই, তাকে আপনি 20 টাকা দিয়ে একটি পানির বোতল আপনি কিনে দেন, সওয়াবের বাকি হয়ে গেলেন। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা আদায় হয়ে গেল। এরপরের আমল হচ্ছে এই প্রচন্ড গরমের সময় আমরা বেশি বেশি সদকা করব।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকার মাধ্যমে বলা মুসিবত দূর হয়। সর্বোপরি আমাদের যেই কথাটা মনে রাখতে হবে, এই যে দুনিয়ার যে উত্তাপ যেটা দেখতেছেন, দুনিয়ার সর্বোচ্চ উত্তাপের চাইতে জাহান্নামের উত্তাপ হচ্ছে 70 গুণ বেশি ভয়াবহ। সর্বোচ্চ উত্তাপের চাইতে কত গুণ বেশি ভয়াবহ? 70 গুণ। রব্বুল আলামিনের নিকট জাহান্নাম বলে, জাহান্নাম উত্তাপ হতে হতে এত বেশি ভয়াবহ পরিস্থিতি জাহান্নামের ধারণ করে রব্বুল আলামিনের নিকট বলে, আল্লাহ আমাকে একটু শ্বাস ফেলার সুযোগ করে দিন। রব্বুল আলামিন গরমের সময় তাকে একবার সুযোগ দেন তার নিঃশ্বাস ফেলার জন্য, শীতের সময় একবার সুযোগ দেন তার নিঃশ্বাস ফেলার জন্য, যার কারণে এই জাহান্নামের যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসের কারণে পৃথিবীটা প্রচন্ড গরম হয়ে যায়। এই গরমটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। সুতরাং এই সময় আমাদের বেশি বেশি আশ্রয় চাওয়া উচিত, কারণ জাহান্নামের শাস্তিগুলা পড়লে বেশিরভাগ শাস্তি বোঝা যায় যে রব্বুল আলামিন গরম দিয়ে মানুষকে শাস্তি দিবেন, আগুন দিয়ে মানুষকে শাস্তি দিবেন। সুতরাং আগুন, গরম এইগুলা থেকে রব্বুল আলামিনের নিকট আমাদের আশ্রয় চাইতে হবে। রব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা জাহান্নাম থেকে আশ্রয় চাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। এই জন্য আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে। তারপর মানুষদেরকে যখন জাহান্নামে শাস্তি দিবেন, লাওয়াহাতুল লিল বাশার, তাদের উপর যখন জাহান্নামের গরম পানি ফেলা হবে। কি পানি ফেলা হবে? গরম পানি যখন ফেলা হবে তখন তার যে চামড়া, এই চামড়াটা জ্বলছে যাবে। তারপর রব্বুল আলামিন আবার তাকে নতুন চামড়া দিয়ে দিবেন, আবার তার উপর শাস্তি আসবে। তাহলে এই শাস্তিটা কি ছিল? গরম শাস্তি ছিল। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানি ঢালার কারণে তার শরীরের চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে, তার পেটের ভিতর যা রয়েছে নাড়ি ভুঁড়ি সব কিছু বাদ ফুটালে যেভাবে ফুটন্ত হয়, এইভাবে ফুটে ফুটে চতুর্দিকে পড়তে থাকবে। জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি, এই শাস্তিটা হচ্ছে মানুষের পায়ের নিচে 2 জোড়া জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে, সেটাও থাকবে গরম। সেটা থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, সর্বনিম্ন শাস্তি। আর ওই উত্তাপে তার মগজগুলো ঠকবক ঠকবক করতে থাকবে। তাহলে ওইটা কিসের সাথে সম্পৃক্ত? গরমের সাথে সম্পৃক্ত। এই গরমের মৌসুমে, এই গরমের প্রচন্ড গরমের তাপদাহে আমরা রব্বুল আলামিনের নিকট দোয়া করব, নফল নামাজ পড়ব, আমরা দান সদকা করব, তৃষ্ণার্তকে আমরা পানি খাওয়াবো, আর আমরা বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করব। আমরা যেন নামাজমুখী হতে পারি, কুরআনমুখী হতে পারি। রব্বুল আলামিনের নিকট সমস্ত অনিষ্টতা থেকে আমরা আশ্রয় চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. رب ارحمهما كما ربياني صغيرا. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.